তাবলীগ ইজতেমায় যাওয়া কি জায়েজ? এক ভাই জিজ্ঞেস করেছেন তাবলীগ ইজতেমায় যাবেন কি উদ্দেশ্যে। যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে, সহি দিন শিখানো হয় না, সহি দিন সেখানে শেখানো হয় না। কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস সেখানে শেখানো হয় না। তাতে শেখানো হয় ফাজাইল আমল, তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিচ্ছা কাহিনী এসব রয়েছে। আর সেটা একটা সুফি দল, যে হ্যাঁ সুফি বিদআতপন্থী দল, সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না, সহি রাস্তায় নিয়ে যাবে না। সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক, ভূমিকায় দেখবেন, হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক, আর জ্ঞান এলম কার হোক, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের হোক। তার মানে আশরাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন, তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তাকলিদ আর সুফিয়াত, সুফিজ এবং হানফি মযহাবের গোঁড়া একজন মোকাল্লেদ হওয়া, এই দুটো টার্গেট তার শিক্ষার, এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তাবলীগ জামাতের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সওয়াবের কাজ নাই, বরং সেখানে গিয়ে অনেকে গুমরাহ হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়িতে, নিজের বাড়ির আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। আজকাল ইন্টারনেটে সহি দিন কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাই শিখুন। আর সংশোধনের জন্য সংশোধন কোনো কথা শুনবে না, কথা বুঝতে পারছেন? কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো। আপনি কি ভুল ধরবেন? কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবে না, তো আপনি কি ভুল ধরবেন? আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান, তাতে ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে।